নমস্কার। বিষয় বিতর্ক। বন্ধুরা, এই বিতর্ক এমনই একটা বিষয় না, ওই অনেকটা জেগে ঘুমানোর মতো আর কি। কোনো মানুষ যদি সত্যি সত্যি যুক্তি, তর্ক, তথ্য সব দিক দিয়ে হেরে গেল এবং সে যদি প্রকৃত শিক্ষিত মানুষের মতো যদি পরাজয় মেনে নেয় ভালো, আর কেউ যদি মনে করে না আমি পরাজয় মানব না, ওর অবস্থানে ও এরকম পড়ে থাকবে। তাতে লোক তাকে গ্রাহ্য করলো কি করলো না তার কিছু তাতে যায় আসে না। সমাজ তাকে গ্রহণ করলো কি করলো না কিচ্ছু তার যায় আসে না। সে একটা ঘমন্ড নিয়ে কিংবা সুপিরিয়রিটি কমপ্লেক্স নিয়ে সে ওই জায়গায় পড়ে থাকে। বন্ধুরা, আমরা হামেশাই দেখি কিছু মানুষ সমাজের বুকে ক্রমাগত অন্যায় করে চলেছেন, ক্রমাগত অসভ্যতা, নোংরামি, অকথ্য গালিগালাজ, অনৈতিক ক্রিয়াকর্ম, দুষ্কর্ম করেই চলেছে। কেউ যদি তাকে সেটা বোঝানোর চেষ্টা করে, সে বুঝতে চাইবে না। সে উল্টো এমন যুক্তি খাড়া করিয়ে দেবে যেন আপনি যেন ভুল করছেন, এরকম একটা অবস্থা করে দেবে সিচুয়েশন। তো এইরকম স্বার্থান্বেষী অশিক্ষিত মানুষ যারা, তারা কোনো নিয়ম বিধি তার মধ্যে দিয়ে যায় না, স্বার্থটাই তার কাছে বড় হয়ে দাঁড়ায়। এই বিতর্ক এমন একটা জিনিস, সে যদি মেনে নিল ভালো, ভুল ভ্রান্তি স্বীকার করলো ভালো, কিন্তু যারা তর্ক করতে চায় না তারা কিছুতেই ভুল ভ্রান্তি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মেনে নেবে না। বন্ধুরা, আর একটা বিতর্ক আছে এরকম। দেখবেন কোনো মানুষ, এটা খুব অত্যন্ত পণ্ডিত মানুষ যারা, তারা নিজেরাই বলেন, দেখুন আমি কোনো একটা বিষয়ের পক্ষ নিয়ে হয়তো এমনভাবে বলতে থাকলাম এবং মানুষকে মুগ্ধ করে দিলাম, সকলে একেবারে জয় জয়কার দিল, আরে বাপ রে বাপ, যুক্তির শানিত অস্ত্রে একেবারে সব কুপঘাত করে দিল। যেন বুদ্ধিমান ব্যক্তি যারা পিছন দিকে বসে ভাবতে থাকেন, আরে বাপ রে বাপ, দেখলে ভুল জিনিসটাকে, অসত্যটাকে কিভাবে সত্যি পরিণত করে দিলেন। এবারে এই ব্যক্তি বলেন, যদি তোমার শিক্ষা দীক্ষার দৌড় অনেক দূর পর্যন্ত থাকে, জ্ঞান গম্যি প্রভূত থাকে, ওই যেটার পক্ষ নিয়ে তুমি কিছুক্ষণ আগে বললে তারই বিপক্ষে আবার যখন বলা শুরু করলে, লোকে তাতেও ধন্য ধন্য করে উঠল। এমন যুক্তি, এমন তথ্য, এমন সমস্ত ভাবে সাজিয়ে তুমি কথা বলতে শুরু করে দিলে, অর্থাৎ কি না, ওই পক্ষে যেটা বলেছ এবং বিপক্ষে যেটা বলেছ, দুই মানুষ যেন মেনে নিতে বাধ্য হয়ে পড়ে। বন্ধুরা, বিতর্ক এমন একটা জিনিস, এর বিতর্ক সম্বন্ধে এরকম পণ্ডিত মানুষরা বলেন, ইট ক্যানট বি এন্ডেড। যদি কেউ এন্ড করতে চায়,
ভুল যদি, নৈতিক সাহস যদি তার থাকে, তার যদি নৈতিক চরিত্র খুব উৎকর্ষময় হয়, সে সেটাকে এন্ড করতে পারবে, হ্যাঁ আমার এটা ভুল হয়েছে, আই উইল টেক লেসন ফ্রম ইট। এমন জিনিস এই দেখবেন, এই যখন সওয়াল জবাব হয় কোর্টে, এমন হয়েছে, আমরা সিনেমা টিনেমাও দেখি, তার অভিজ্ঞতা দিয়ে সে এমন এমন জিনিস জানে যে একেবারে ওই রকম আদালত চত্বরে হয়তো যার পক্ষ নিয়ে বলছে তার বিপক্ষকে একেবারে ঘায়েল করে দিল, একেবারে জল জানত, মিথ্যাটাকে সত্য বানিয়ে দিল, সত্যটাকে মিথ্যা বানিয়ে দিল, এবং সেই যে কনভিক্টেড তা বেকসুর খালাস করিয়ে দিল। কিন্তু এমন শিক্ষিত মানুষ যদি এইভাবে অন্যায় করে, সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য, সে তার জ্ঞানের প্রসারতার মাঝে যদি এই কাজটি সে করে, এর মতো আর পাপ হয় না। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করা, অন্যায়কারীকে সাজা না দিয়ে তাকে একেবারে বেকসুর খালাস করিয়ে দেওয়ার ব্যবস্থা করা, এর মতো আর পাপ হয় না। জেনে কি হয়, যে সে প্রভূত জ্ঞানের অধিকারী হয় না, যে ইচ্ছে করলেই সে জিতিয়ে দিতে পারে, ইচ্ছে করলেই সে হারিয়ে দিতে পারে, তার এত আত্মবিশ্বাস আর এত জ্ঞান, বলে না নলেজ ইজ পাওয়ার। পেশি পাওয়ারকে, পেশি শক্তিকে কুপঘাত করতে ক মিনিট লাগে, জ্ঞানের শক্তিকে পরাজয় করা খুব মুশকিল। এদিকে হয় যারা প্রকৃত শিক্ষিত মানুষ, প্রভূত জ্ঞানের অধিকারী, তারা কখনো এই অনৈতিক কাজ করে না। তারা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা প্রতিপন্ন করে অন্যায়কারীকে শাস্তি দেবেনই দেবেন। এটাই হলো শিক্ষার গরিমা। নমস্কার বন্ধুরা।